আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের গ্রামীণ অর্থনীতিতে প্রাণী সম্পদের একটা অবদান আছে। এই অবদানটাকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না, বা আমাদের রাষ্ট্রীয় বা পলিসি লেভেল থেকেও আমি মনে করি না খুব একটা মূল্যায়ন করা হচ্ছে। আমি খুব গভীরভাবে মানুষের সঙ্গে মিশে দেখেছি, একজন লোক যদি একটু কর্মনিষ্ঠ হয়, একটু মনোযোগী হয়, এবং পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগ থেকে যদি তাদের তদারকিটা সঠিক থাকে, তাহলে কিন্তু একজন খামারি খুব দ্রুত সময়ে অর্থনৈতিকভাবে লাভবান বা আত্মকর্ম সংস্থানের সুযোগ পেয়ে যাবেন এবং উনি স্বাবলম্বী হবেন। এরকম একজন আমি আমার ভাইকে পেয়েছি, দেখেন আমি আমার পাশে বসাইছি, খুবই ভালো লাগছে আমার। উনি সবকিছুই মোটামুটি জানেন। আপনি ছাগলকে কি কি জানেন? কৃমিনাশক খাওয়ান না? জি স্যার, প্রতি 3 মাস অন্তর অন্তর কীটনাশক খাওয়াই। কৃমিনাশক খাওয়ান, এটা আবার কে জানাইছে আপনাদের কৃমিনাশক খাওয়াইতে হবে? এটা আপনাদের পরামর্শ অনুযায়ী খাওয়াই আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার ছাগল পালে কিরকম লাভ হচ্ছে বাবা? আমি ছাগল তো দীর্ঘদিন ধরে পালি। জোড়া যদি আমি কিনি, হাতে দুটা কিনলাম 15,000 দেয়, সেই দুটা আমি 50,000 টাকা বিক্রি করে। 50,000 টাকার নিচে বিক্রি করি আর কি। আপনি ছাগলকে কি কি খাওয়ান যদি সবাইকে একটু বলতেন দর্শক? ছাগলকে খাওয়াই আমি ওই যে তোমার খুদের ভাত, ভুসি, ফিট, এগুলো নিয়ে খাওয়াই। জি। আপনি মানুষ অনেক সময় ছাগল হ্যাঁ। পালতে গিয়ে হতাশ হচ্ছে, আপনি তাদেরকে কি বলবেন? কেন তারা হতাশ হচ্ছে? কেন তাদের কারণটা কি মনে হচ্ছে? তাদের কারণে হলে তারা ওই ঠিক মতন হতে ট্রিটমেন্ট নেয় না, কৃমিনাশক গিয়ে খায় না, তারপর ভ্যাকসিন করে না। ভ্যাকসিন দেয় না। আমার কাছে আসে, আমি কই যে এগুলো এগুলো খাও, তাহলে তোমরা খাসি ভালো হবে। হাতে জিঙ্ক বি ভিটামিন জাতীয় যেগুলো এগুলো খাওয়াই আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আমি খুবই অনুপ্রাণিত হলাম ওনার কাছ থেকে। যে জানতে পারলাম যে বেসিক যে জিনিসটা, যেমন আপনারা জানেন যে কোনো অ্যানিমেলকে পালতে হলে 3টে জিনিস ঠিক মতো রাখতে হবে। একটা হলো খাদ্য ব্যবস্থাপনা, একটা হচ্ছে তার বাসস্থান, এবং তার প্রয়োজনীয় চিকিৎসা। তো সেই অংশ থেকে উনি যেটুকুই জানলো, হয়তো ওনার বর্ণনাটা ওইভাবে উনি বলতে পারলেন না, ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে না, বাট আমি তার সঙ্গে এর আগে দীর্ঘ সময় কথা বললাম। খুবই চমৎকার এবং তার একটা ভালো কনসেপ্ট আছে। প্রথম কথা হলো, আপনি আমাদের প্রাণী সম্পদ অফিসগুলোর সঙ্গে এনগেজমেন্টটা বাড়ান। আপনি এখানে আসেন, নির্দ্বিধায় আসবেন। অন্য অফিসের মতো আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আমরা আপনাকে পাশে বসিয়ে আপনার কথাগুলো শুনবো, এবং আপনার যে অভিজ্ঞতা আছে সেটাও আমরা মানুষকে দেবো। আমরা আসলে সবাই সবার অভিজ্ঞতাগুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। প্রাণী সম্পদের উন্নয়ন হোক, প্রাণী সম্পদের শুভকামনা কামনা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ধন্যবাদ।